कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছি তো কবরের দিকে, কিন্তু ছায়া রইছি কোন জায়গায়, এটার একটি হিসাব দরকার, যেটাকে শরীয়তের ভাষায় বলে মুহাসাবা। এর একটা হিসাব নিকাশ দরকার, সেটা আমাদের নাই। কারণ আমাদের কবরের কোনো চিন্তা ভাবনা প্রজন্মের কারোর ভেতরে এখন আর বাকি রয়ে নাই, নষ্ট হয়ে গেছে। আমি রুগী দেখার জন্য গেছি হাসপাতালে, রুগী দেখতে, স্ট্রোক করা রুগী। সারা দিনে টাইম নাই, ইজি কাজে বিজি। সারা দিনে আল্লাহর নাম নেওয়ার কি নাই। কেউ যদি আল্লাহর নাম নেওয়ার টাইম পায়, এটা প্রমাণ তার আল্লাহ তাকে ভালোবাসে। অনেকের ওয়াজ শোনার টাইম নাই, কেউ যদি টাইম পায়, এটা প্রমাণ আল্লাহ তাকে ভালোবাসে। আর অনেকের আছে বুঝি নাই, এটি বুঝেই না। রাজনীতি বুঝে, ব্যবসা বুঝে, কবর বুঝে না, হাসর বুঝে না, মিজান বুঝে না, পুলসরাত বুঝে না, আমলনামা বুঝে না, এমন মুসলমান আছে না নাই? এরা তো এক নাম্বার মুসলমান, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরা হইল শুমারির মুসলমান, আদম শুমারিতে মুসলমান, হাকিকতে মুসলমান। এই বুঝটার নামই মুসলমান। আমি রুগী দেখতে গেছি হাসপাতালে, রুগী স্ট্রোক করছে। আশ্চর্য, আপনি মানে চিত্র দেখা মানুষ তো হাসবো হাসবো, শয়তানও হাসবো, এরকম অবস্থা। স্ট্রোক করে এক সাইড অচল, হাত পা চলে না, চলে না, এক সাইড চলে, ক্যানোলা লাগানো আছে। আজব বিষয় হলো, এই ক্যানোলা লইয়াই হসপিটালে শুয়ে শুয়ে চ্যানেল পাল্টাইতেছে, যে চ্যানেল পাল্টায়, রিমোট হাতে টিভি টিভি করতেছে। এখন নতুন একটা ডায়লগ আছে, ওই ডায়লগটা ওই সময় ছিল না, তাহলে আমি যে কইতাম মুরব্বি এটা বলতাম, কিন্তু ওই ডায়লগটা তখন ছিল না। মুরব্বি যাইতেছেন কবরে আর চেয়ারেছেন টিভির উপরে না। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। एक हाथ एक पा अचल, যাইতেছে কবরের দিকে, স্যার হইছে টিভির উপরে। আমি ওনার হাত থেকে রিমোটটা নিলাম, আমার পকেটের তসবিটা বাইর করে হেরে দিলাম। এটা নার্স দেখে চেতে গেছে। হ্যাঁ, স্ট্রোকের রুগী, একটু মাইন্ড ফ্রেশ দরকার আছে। ডক্টর বলেছে যে ছেড়ে দিতে, একটু ফুর্তিতে থাক, তাড়াতাড়ি সুস্থ হবে। এটা তাদের থিওরি। এটা এ কারণেই হসপিটালে যুবতী কুমারী মেয়েদের চাকরি বহির্বিশ্বের কাফের মুশরিকের হসপিটালে বেশি, নারী বেশি, পুরুষের সংখ্যা কম। নার্স নারী। কেন? ওরা চায় যে দেহ হের একটু ভালো লাগুক। এদের থিওরি হলে একটু ভালো লাগলে অটো সুস্থ হয়ে যাবে। আপনারা বলুন তো, সুস্থতা কার দান? সুস্থতা দিবেন কে? অসুস্থ বানাইছেন কে? এটা তো একটা বুঝের নাম।
এই বুঝ যদি কারোর থাকে তাহলে সে শুধু ওষুধ খাবে না, আল্লাহর নাম নিয়ে খাইব, আল্লাহ শাফি, আল্লাহ আপনি আমাকে শেফা দেন বইলা টুইলা খাইব। ওষুধ খাবে সুন্নত হিসেবে, কিন্তু রোগ মুক্তি চাবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীতে এমন এমন কিছু অসুখ বিসুখ আছে যার চিকিৎসা আজও বিজ্ঞানের মেডিকেল সায়েন্স দিয়া হয় না, আল্লাহর কুদরত দিয়াই হয়। যেমন কারোর যদি হাড্ডি ভেঙে যায়, তা হাড্ডি জোড়া লাগানোর কোনো মেডিসিন আবিষ্কার হয়নি, হবেও না। এ কারণেই নবীজি সুন্দর একটা দোয়া শিখাইছে, ইয়া জাবিরুল আজমিল কাসির, ও টুটা হাড্ডি জোড়া দেনেওয়ালা আল্লাহ, ডাকতে হয়। হাড্ডি জোড়া লাগায় কে? আল্লাহ জোড়া লাগায়। এটার ভিতরে কোনো মেডিসিন হাড্ডি জোড়া লাগানোর জন্য দেয় না, উপরের চামড়ার ঘা ভালো হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ভেতরের হাড্ডি কে জোড়া লাগায়? আল্লাহ। এ কারণে যদি কারোর হাড্ডি ভেঙে যায়, এটা যদি বাতা দিয়ে বান্ধে পেঁচে হয় তো জোড়া লেগে যায়। আমার এক ফ্রেন্ডের ছেলে, সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, আপনারা চিনেন তাকে, আব্দুল বাসিদ খান, ওনার ছেলের এই গলার এই হাড্ডিটা ভেঙে গেছে। এই হাড্ডি, এই হাড্ডি কাটটা এইটার ভেতরে স্ক্রু লাগায় জোড়া লাগাইলে ক্ষতি আরো বেশি। ডক্টর কি বলল? ডক্টর বলল, হুজুর ওকে সোজা করে শোয়ায় রাখেন, আল্লাহর কুদরতে এটা অটো কিছুদিন পরে একাই জোড়া লেগে যাবে, 3 সপ্তাহ গেলে একাই জোড়া লেগে যাবে, 3 সপ্তাহ পরেই ও বসতে পারবে ইনশাআল্লাহ, ডক্টর বলল। তার মানে এই রোগের চিকিৎসা করতেছেন কে? জোরে বলেন। এটা তো ঈমান, এটা জানতে হইব তো, বুঝতে হইব তো, তাইলে না সুস্থতা আল্লাহর কাছে চাইব। নার্স বলে যে হুজুর এটা বন্ধ করা যাবে না, আমি একটা ধমক দিছি, হিন্দু নাকি মুসলমান? সুস্থতা তারে দিবে আল্লাহ। কাকা আপনি আল্লাহ আল্লাহ করেন, তসবিহ ধরায় দিছি। কদম সোয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে और किधर देखे रहा है, किधर जाना है और किधर देखे रहा है। তো আপনার এই দৃষ্টিটাকে, এটাকে যে কবরে ফিরাবে, কে ফিরাইবে? কবরে ফিরানোর জন্যই রিজালুল্লাহ আলেমরা আপনাদের চোখ ধইরা কবরে ফিরাইয়া দেয়, ওখানে একটু দেখো, তাকায় ওখানে কি আছে। পৃথিবীর সব নাস্তিকরা মানুষকে কবর, হাসর, আল্লাহ, বিচার, মিজান, পুলসরাত এই বিশ্বাস থেকে দূরে সরানোর মেহনত করে। একটি সমাজ ওলামায়ে কেরাম মানুষের দৃষ্টিকে কবরে, হাসরে, বিচারের দিকে ফেলানোর মেহনত করে। কারণ একটা মানুষের নজর যখন কবরে পড়বে, তখন সে চিন্তা করবে কবর একা থাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর আযাবের ঘর। আমার কবরে যেন আযাব না ঢুকে, কবরে চতুর্দিকে বেড়া দিতে হইব। তো কবরের বেড়া কি? আল্লাহর রাসূল বলেন, যারা নামাজ পড়বে তাদের নামাজ কবরের ডান পাশে তাদের পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে, তাদের কবরে আযাব ঢুকতে দিবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা রোজা রাখবে তাদের রোজা বাম পাশে কবরে পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবে, কবরে আযাব ঢুকতে দিবে না। যারা কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআনওয়ালাকে ভালোবাসবে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখবে, কোরআনের হক যারা আদায় করবে, হুকুকুল কোরআন, কোরআনকে ইজ্জত করবে, কোরআনকে মোহাব্বত করবে, কোরআনকে ইত্তিবা করবে, কোরআনকে তিলাওয়াত করবে,
কোরআনকে শুনবে, কোরআনের সাথে সম্পর্ক যারা কায়েম করবে, আল্লাহর রাসূল বলেছেন কোরআন তাদের মাথার কাছে পাহারাদার হয়ে কবরে দাঁড়ায় যাবে, তার কবরে আযাব ঢুকতে দিব না। বসে বসে জিকির আজকার করছেন, ভালো কথা শুনছেন, সাদকা করছেন, যত খায়রাত করছেন সব পায়ের কাছে পাহারাদার হইব, ভিতরে আযাব ঢুকতে দিব। কারোর যদি কবরের উপরে ঈমান থাকে তাহলে সে নামাজ ছাড়তে পারে না, কারোর যদি কবরের ভয় থাকে সে গুনাহ করতে পারে না। কারণ গুনাহগার ব্যক্তির জন্য কবরটাও দোজখের খণ্ড। নাউজুবিল্লাহ বলেন। গুনাহগারের কবর কি? দোজখ, দোজখ, দোজখ। যে গুনাহগার তার জন্য কবরই দোজখ।